আসসালামু আলাইকুম। ইউ ড্রিম পয়েন্টের পক্ষ থেকে আমি আব্দুর রহিম আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শতকরা। আমাদের পড়াশোনা শুরু করার পূর্বে আমরা কিছু কথা বলতে চাই। ইনশাআল্লাহ আগামী ঈদের পর ইউ ড্রিম পয়েন্টের পক্ষ থেকে একটি কোর্স চালু হতে যাচ্ছে। এই কোর্সটি মূলত যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং ইন্টার্নশিপ দিতে চান তাদের জন্য। এই কোর্সের বিশেষত্ব হচ্ছে সেই সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করা যারা পরিশ্রমী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল। আমাদের কোর্সে যা থাকবে লাইভ ক্লাস এবং সেই ক্লাসের ওপর পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, মডেল টেস্ট। যারা কোর্সে ভর্তি হইতে আগ্রহী তারা কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন। তো চলেন আমরা আজকের লেকচারে ফিরে যাই। সেটা হচ্ছে শতকরাটা কি। ধরেন একজন শিক্ষার্থী সে 900 মার্কের পরীক্ষার মধ্যে 540 মার্ক পাইছে। তাহলে আমরা এখন যদি এই সেম রেজাল্টটাই 100 মার্কের মধ্যে সে কত পাইছে এটা যদি বের করতে পারি তাহলে আমাদের শতকরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 900 মার্কের মধ্যে যদি 540 মার্ক পেয়ে থাকে তাহলে 1 মার্কের মধ্যে পেয়েছে 540 ভাগ 900, তাহলে 100 মার্কের মধ্যে পাইছে 540 ভাগ 900 গুণন 100। এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হচ্ছে কত 60, অর্থাৎ সে 100 মার্কের পরীক্ষা নিলে সে সেখানে পেয়েছে হচ্ছে 60। আর এটাকে আমরা বলি 60%, অর্থাৎ 100 ভাগের মধ্যে সে 60 ভাগ মার্ক পাইছে। এই বিষয়টাকে আমরা হচ্ছে শতকরা বলে থাকি, বা এই জিনিসটাকে আমাদের শতকরা বলে। এখন আমাদের টাইপ ম্যাথটা দেখি, সেটা হচ্ছে টাইপ 1। কোনো ভগ্নাংশ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ভগ্নাংশটাকে কীভাবে শতকরা প্রকাশ করবো। এটা সোজা ভাই, কোনো যদি ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশের সাথে শুধু 100 দ্বারা গুণ করে দিব, তাহলে যেই মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের শতকরা প্রকাশ। এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে হচ্ছে 0.0018। এটাকে আমরা শতকরা প্রকাশ করবো। তাহলে এখানে সরাসরি আমরা 100 দ্বারা গুণ করে দিব। এখন 100 দ্বারা গুণ করলে কি পাচ্ছি, আর এখানে একটা বোঝার বিষয়, কোনো দশমিক সংখ্যাকে যদি 100 দ্বারা গুণ করি তাহলে দশমিকটা হচ্ছে 100-এর পরে, অর্থাৎ 1-এর পরে যতগুলো শূন্য থাকবে ততক্ষণ গুণ করলে এই দিকে সরে যাবে, অর্থাৎ হাতের ডানের দিকে সরে যাবে। আর যদি 100 দ্বারা ভাগ করতাম সেক্ষেত্রে হাতের বামের দিকে চলে যাবে। তাহলে এখানে যেহেতু গুণ করতেছি দশমিকটা কয় ঘর চলে যাবে, 2 ঘর, 0.18। তাহলে এইটা হচ্ছে পার্সেন্ট, অর্থাৎ 0.0018-এর শতকরায় প্রকাশ হচ্ছে 0.18%। এখন যদি পরের ম্যাথটা দেখি 2/5 এর শতকরা মান কত। এখন 2/5 শতকরা মান প্রকাশ করতে হলে প্রথমে কি 100 দ্বারা যদি গুণ করে দেই, 100 দ্বারা গুণ করলে 5 × 5, 5 × 20 = 100, অর্থাৎ 20 × 40% অর্থাৎ 2/5-এর শতকরা প্রকাশ হচ্ছে 40%। এখন এক সমস্ত 1/2-এর শতকরা প্রকাশ, এই মানটা কত। আগে এক সমস্ত 1/2, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে প্রথমে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। সেটা কিভাবে, হরে যেটা থাকবে সেটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, তারপরে 1 × 2, অর্থাৎ এইটা গুণন এইটা যোগ লব, এটা যদি করি তাহলে সেটা হচ্ছে 3/2। তাহলে এক সমস্ত 1/2-এর হচ্ছে মিশ্র রূপ হচ্ছে এইটা। তাহলে এইটাকে আমরা কি করবো, এখন 100 দ্বারা গুণ করবো। 100 দ্বারা যদি গুণ করি তাহলে কি হচ্ছে, 2 × 2 = 50, 2 × 100, অর্থাৎ 3×50 150। তাহলে এক সমস্ত 1/2-এর শতকরা মান হচ্ছে কত, 150%। এখন যদি আমাদের অনুপাত দেওয়া থাকে 3:4, এটার শতকরা মানটা কত। 3:4, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 3/4। এটা আমাদের ভগ্নাংশে প্রকাশ করলাম। তাহলে এখন যেই কাজটা করবো শুধু হচ্ছে 100 দ্বারা গুণ করে দিব। 100 দ্বারা গুণ করে দিলে 4 × 4, 4 × 25 = 100, তাহলে 3 × 25 = 75, অর্থাৎ 3:4-এর শতকরা প্রকাশ হচ্ছে 75%। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপ 2। একটু আগে যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশটা দেখছি। এখন দেখবো হচ্ছে শতকরা থেকে ভগ্নাংশ প্রকাশ। কোন শতকরা মানকে যদি সাধারণ অনুপাতে বা ভগ্নাংশের আকারে প্রকাশ করতে চাই তাহলে কি করব, শুধু 100 দ্বারা ভাগ করে দিব।
আগে কি করছিলাম, অর্থাৎ ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশের সময় 100 দ্বারা গুণ করছিলাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে 100 দ্বারা ভাগ করে দিব, অর্থাৎ 40%। এটাকে কি করব, 40/100 করে দিব, 100 দ্বারা ভাগ করে দিব। এটা করলে আসতেছে কত, 2/5। এখন আমাদের সাধারণ অনুপাত এখানে বলছে, তাই এটাকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি, 2/5। অর্থাৎ পরীক্ষার প্রশ্নে যদি 2/5 এভাবে দেওয়া থাকতে পারে, 2/5 এটাকেও এভাবে দেওয়া থাকে। অথবা আবার 2কে যদি 5 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা হচ্ছে 0.4 পাই, অর্থাৎ এই চেহারাটাও থাকতে পারে। যে কোনোটা থাকলে আমরা ইজিলি উত্তর করতে পারবো যদি বুঝে থাকি। পরের ম্যাথটা দেখি, কি বলছে, 0.5%-এর সমতুল্য ভগ্নাংশ কত। তাহলে আমাদের প্রথম কাজ কি, 0.5 একে কত, 100 দ্বারা ভাগ করে দিব। আর একটু আগে আমরা দেখছি যদি কোনো কিছুকে 100 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে হচ্ছে দশমিকটা কোন দিকে সরে যাবে, এদিকে 2 ঘর সরে যাবে, অর্থাৎ 0.005। এটা আসছে দশমিক মান। আর দশমিক মানটা না চাইয়ে যদি অনুপাতটা থাকে তাহলে সেটা কত হবে। এই লাইন থেকে আমরা যদি করি সেটা হচ্ছে এই দশমিকটা উঠানোর জন্য নিচে কত, 0.5 100, এই দশমিকটা উঠানোর জন্য নিচে কত, 10 দ্বারা গুণ, তাহলে হচ্ছে 5/1000। তাহলে হচ্ছে 5/1000। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 1 5, 5 আর হচ্ছে 5 200 1000, অর্থাৎ এটার ভগ্নাংশ মান হচ্ছে 1/200, আর এটাকে আমরা 1:200 এভাবেও লিখতে পারি। এখন আরেকটা দেখি, এখানে হচ্ছে বলছে কত, 12.5% বা হচ্ছে 12 সমস্ত 1/2%কে ভগ্নাংশে প্রকাশ। তাহলে প্রথমে এইটা যেটা দেওয়া আছে 12 সমস্ত 1/2, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো। সেটা কিভাবে, 12 × 2 + 1 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, 25/2%। এখানে পার্সেন্ট হবে। এখন আমরা পার্সেন্টটা যখন উঠাই দিব, অর্থাৎ ভগ্নাংশে প্রকাশ করবো, তখন হচ্ছে 100 দ্বারা ভাগ করবো। 100 দ্বারা ভাগের অর্থ হচ্ছে কি, কত, এখানে যে হর আছে হরের সাথে 100 দ্বারা গুণ। এখন যদি আমরা এটাকে একটু ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 25 × 1 = 25, 4 25 100, তাহলে হচ্ছে 1/8। এর ভগ্নাংশ মান হচ্ছে 1/8, অনুপাতের মানটা হচ্ছে 1:8। আর এইটাকে যদি হচ্ছে আমরা দশমিক মানে প্রকাশ করি সেটা হচ্ছে কত, 0.125, অর্থাৎ 1-রে 8 দ্বারা ভাগ করলে আমরা 0.125 পাই। এই তিনটার যে কোনো একটা মান দিয়ে থাকলে আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে উত্তর। এখন পরের টাইপটা দেখবো, সেটা হচ্ছে টাইপ 3, অনুপাত ও শতকরা। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এখানে বলতেছে সুমনের আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 20:15। তার সঞ্চয় মাসিক আয়ের শতকরা কত ভাগ। এখানে ওর সুমনের হচ্ছে আয় কত, আয় হচ্ছে 20 টাকা, ব্যয় 15। তার এখানে যদি বলি সঞ্চয় হচ্ছে কত, 5 টাকা। ওর আয় হচ্ছে 20 টাকা এবং সঞ্চয় হচ্ছে 5 টাকা। 20 টাকায় সঞ্চয় হয় কত, 5 টাকা, তাহলে 100 টাকার সঞ্চয় হয়, এটা হচ্ছে আমাদের চাইছে। 20 কত, 5, অর্থাৎ 25%। তাহলে মাসিক সঞ্চয় হবে কত, 25%। পরের ম্যাথটা কি বলছে, আমের পূর্ব মূল্য ও বর্তমান মূল্যের অনুপাত হচ্ছে 4:5 হলে শতকরা মূল্য কত বৃদ্ধি পাবে। তাহলে পূর্বে মূল্য কত ছিল, পূর্বে ছিল 4, পরে হলো কত, 5, বৃদ্ধি পাইলো কত, 1 টাকা। তাহলে এখন বলছে কি, মূল্য কত বৃদ্ধি পাইছে, অর্থাৎ 4 টাকায় বৃদ্ধি পায় হচ্ছে 1 টাকা, তাহলে 100 টাকায় বৃদ্ধি পাবে কত। এটা যদি কাটাকাটি করি 25, অর্থাৎ 25%। মূল্য বৃদ্ধি পাইছে হচ্ছে 25%। একটি স্কুলে ছাত্র ছাত্রীর অনুপাত দেওয়া আছে 1:4।
তাহলে স্কুলে শতকরা কতজন ছাত্র? এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে এখানে আছে কত ছাত্র, আছে কত একজন, ছাত্রী চারজন, তাহলে হচ্ছে কত মোট আছে কত পাঁচজন। এখানে কি বলছে, পাঁচজনের একজন হচ্ছে ছাত্র, পাঁচজনের একজন ছাত্র, তাহলে 100 জনে কতজন ছাত্র? এটা 100 দ্বারা গুণ করে দিব, এটা কাটাকাটি করলে কত হচ্ছে 20, অর্থাৎ 20%। 20% হচ্ছে ছাত্র। টাইপ 4, শতকরার সাহায্যে মান নির্ণয়। এই রিলেটেড অঙ্কগুলো এইভাবে দেওয়া থাকে, এক্স এর y%, এরকমই বলে থাকে এক্স এর y% হচ্ছে জেড, এরকম একটা দেওয়া থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্স এবং ওয়াই একসাথে গুণ করব, করে 100 দ্বারা ভাগ করব, সেটার মান হবে কত জেড। তাহলে আমাদের সেক্ষেত্রে এই মানটা একবার চাইতে পারে, এই মানটাও চাইতে পারে, এই মানটাও চাইতে পারে। আমাদের যে মানটাই চাই এইভাবে আমরা পরবর্তীতে সলভ আউট করতে পারবো। এখানে যে কোনো মানটা চাইলে, অর্থাৎ যেটা চাবে সেটাকে এক পাশে রেখে বাকিগুলোর এক অন্য পাশে দিয়ে দিলে সমীকরণ সমাধান করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের এখানে যে ম্যাথটা বলছে সেটা আমরা দেখি। সে কি বলছে, 60 এর 80% কত, অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম সেখানে হচ্ছে জেড এর মানটা হয়েছে, ওই পাশের মানটা। তাহলে আমাদের কি করব, 60 গুণন 80 ভাগ 100, এটা করে দিলে আমরা যে মানটা পাবো সেটা আমাদের অ্যান্সার। তাই যদি কাটাকাটি করি, শূন্য শূন্য কাটা, তাহলে অ্যান্সার কত 6 48, অর্থাৎ 60 এর 80% হচ্ছে কত 48। 12 এর কত শতাংশ 18 হবে? এটা 35তম বিসিএস প্রিলিমিনারিতে আসছে। এটাকে আমরা এইভাবে সমাধান করব, 12 এর ধরে নেব x% সমান 18, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এটাকে আমরা কিভাবে করব, x এবং 12 গুণ করে পার্সেন্টেজের জন্য কত 100 দ্বারা ভাগ করব, অর্থাৎ 12x ডিভাইডেড 100 সমান কত 18। এর x এক পাশে রাখবো, বাকিগুলোকে অন্য পাশে দিয়ে দেবো, অর্থাৎ x ইকুয়াল টু 18 গুণন 100, অর্থাৎ এটা ভাগ আছে ওই পাশে গুণ হয়ে যাবে, আর এটার উপরে গুণ অবস্থা আছে এটা এখানে এসে ভাগ হয়ে যাবে। আর এটাকে যদি আমি কাটাকাটি করি, 3 6 18, 6 দুগুণে 12, আর এখানে 2 এর 1, কত 50 করে কাটি, 50 দুগুণে 100। এখন 3 50 150, অর্থাৎ x ইকুয়াল 150, অর্থাৎ এটার সলিউশন হবে 150। সিমিলারলি আমরা যদি পরের ম্যাথটা দেখি, 3/4 কি বলছে, 3/4 1/2 এর কত শতাংশ? আগের মতনই, জাস্ট খালি একটু ঘুরে পেঁচায় গেছে, আগের মতনই ধরবো। 1/2 এর x% হবে কত 3/4, এটা আমরা ধরে নেব। তাহলে আমরা এখন x এর মানটা বের করতে হবে। আমরা কি জানি, জাস্ট গুণ করে দিব, এটা এবং এটা গুণ করে 100 দ্বারা ভাগ করবো, অর্থাৎ x মানে 1x ডিভাইডেড 2, 100 দ্বারা ভাগ মানে হচ্ছে অপরের সাথে 100 দ্বারা গুণ সমান 3/4। x একা এক পাশে থাকবে, বাকিগুলো অন্য পাশে দিয়ে দিব। সমস্যা হচ্ছে 3 গুণন 2 গুণন 100 ডিভাইডেড 4। এখানে যদি কেটে 4 একে 4, 4 পজিশন 100, তাহলে এখানে 25 গুণে 50, 3 পজিশন 100, অর্থাৎ এখানে x এর মান হচ্ছে কত 150। তো এখানেও কত 150%, তাহলে এখানে কত 150, এটা হচ্ছে উত্তর। একটি বিদ্যালয়ের 450 জন শিক্ষার্থীর মধ্যে 48% ছাত্রী, তাহলে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা চাইছে। ছাত্র সংখ্যা এখানে বলছে হচ্ছে ছাত্রী যদি 48% হয় তাহলে ছাত্র কত 52%, অর্থাৎ 100 বিয়োগ 48। তাহলে এখানে আমরা বলতে পারি 450 জনের 52% হচ্ছে ছাত্র, অর্থাৎ এটা যদি আমরা সমাধান করি তাহলে ছাত্র সংখ্যা বের হয়ে যাবে। এখানে 450 গুণন 52 ডিভাইডেড কত 100, 50 দিয়ে যদি কাটি সেখানে হচ্ছে কত 9,
এখানে হচ্ছে 2, হচ্ছে 26 দুগুণে 52, 26 আর 9 যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত, 234। এইটা হবে অ্যান্সার। অনেকের ক্ষেত্রে এটা সমস্যা হতে পারে, 9 আর 26 গুণ করতে আমাদের শর্টকাট যেভাবে গুণ করতে পারি দ্রুত, 9কে আমরা লিখতে পারি হচ্ছে 10 বিয়োগ 1, 26 তো 26, 26 লিখলাম। তাহলে এইটা 10 দিয়ে যদি ফার্স্টে গুণ করি তাহলে হচ্ছে 260 বিয়োগ 26। এখন 260 থেকে 26 বিয়োগ দিলে কত, 234। তাহলে আমরা ইজিলি আমরা অনেক দ্রুত সময়ে এই গুণটা সহজে করতে পারবো। একটু প্র্যাকটিস করলে এটা সহজ হয়ে যাবে। এখন যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে 10% লবণযুক্ত 12 লিটার একটি দ্রবণ থেকে 2 লিটার পানি বাষ্পীভূত করা হলে অবশিষ্ট দ্রবণে কত শতাংশ লবণ থাকবে। এখানে প্রথমে বের করতে হবে সেটা হচ্ছে লবণের পরিমাণ। লবণ আছে কত, লবণ আছে হচ্ছে 12 লিটারের 10%, অর্থাৎ 12 গুণন 10 ডিভাইডেড 100। এটা যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে কত, 1.2 লিটার। এটা হচ্ছে কি, লবণের পরিমাণ। তো লবণের পরিমাণ আমরা পেলাম 1.2 লিটার, 1.2 লিটার। পানি তাহলে কত, 12 লিটার থেকে 1.2 যদি বাদ দেয় তাহলে পানি পরিমাণটা হচ্ছে 12 বিয়োগ 1.2 লিটার। এটা যদি বিয়োগ করি 10.8 লিটার। পানির পরিমাণ পেলাম কত আমরা, 10.8 লিটার। এখন এই 10.8 লিটার থেকে পানি চলে যাবে কতটুকু, 2 লিটার। 2 লিটার চলে যাওয়ার পরে পরবর্তীতে পানির পরিমাণ, পরবর্তীতে পানি থাকতেছে কত, 10.8 বিয়োগ 2 সমান সমান কত, 8.8 লিটার। এটা হচ্ছে পানির পরিমাণ কমলো। আবার হচ্ছে দ্রবণ থেকেও পানিটা চলে গেছে, পরবর্তীতে দ্রবণ থাকতেছে কতটুকু, দ্রবণের পরিমাণ কত, 12 থেকে 2 লিটার চলে গেছে কত, 10 লিটার। এখন পরবর্তীতে দ্রবণের পরিমাণ হচ্ছে 10 লিটার। এখন আমাদের যেটা বলছে যে অবশিষ্ট দ্রবণের লবণের শতকরা কত পার্সেন্ট লবণ আছে, অর্থাৎ এখানে আমাদের 10 লিটার দ্রবণের লবণ আছে কত, লবণের কিন্তু পরিবর্তন হয়নি, অর্থাৎ লবণ আছে 1.2 লিটার। তাহলে যদি 10 লিটারের 1.2 লিটার থাকে তাহলে 100তে কত আছে, এটা আমাদের বের করতে হবে। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেটা হচ্ছে কত, 12%, অর্থাৎ 12%। উত্তরটা হবে কত, 12%। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী যে এই বিষয়ে শতকরা বিষয়ের উপর পরবর্তী ম্যাথগুলা বা পরবর্তী টাইপগুলো আমরা অতি শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।